আল্লাহ রসুল মেরাজের রাত্রিতে শুয়েছিলেন মক্কার কাবার পাশে তার নিজের ঘরে, হ্যাঁ, উম্মে হানির ঘরে, ফুপি আম্মার ঘরে। জি আচ্ছা, ফুপির ঘরে শুয়েছিলেন। এবার ফেরেশতারা এসে বলল কোথায় যেতে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের কথাও এখানে আছে, আমি বলতেছি তাহাজ্জুদের ব্যাপারটা। তাহাজ্জুদের নামাজের জন্য উজু করেছেন, উজু করা শেষ, ফেরেশতারা এসে বলেন আপনাকে আল্লাহ সালাম দিয়েছে, আরশে মহল্লায় ডাক দিয়েছে। এবার ওখানে একটা বাহনে উঠলেন, বাহন থেকে গেলেন কোথায়? বাহনে উঠে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। মুকাদ্দাসে ইমামতি করলেন, ইমামতির পরে তিনি একটা মই পাইলেন, মই নিয়ে চতুর্থ আসমানে চলে গেলেন। এরপর আল্লাহর সে কথা বললেন। আল্লাহ রাসূল নিজে দুইজন গল্প করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেরাজের রাত্রিতে নবী আর আল্লাহ যে গল্পটা করেছিলেন সেটাই হচ্ছে মুসলমানদের শেষ বইটা আত্তাহিয়াতু। এই আত্তাহিয়াতুর মধ্যে যে কথাগুলো বলি ওই কথাগুলো আল্লাহ আর নবীর সঙ্গে কথোপকথন, গল্প। আত্তাহিয়াতু লিল্লাহি। নবী যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তখন বললেন, হে নবী, আমার পক্ষ থেকে আপনার জন্য সম্ভাষণ, সালাম, মোবারকবাদ। ওয়াসসালামাতু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে নবী, আপনার জন্য পবিত্রতা, আপনার জন্য সকল সম্ভাষণ, আমি এবং আমার ফেরেশতার পক্ষ থেকে আপনার প্রতি সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমত এবং বরকত গ্রহণ করুন। এবার নবীজি উত্তর দিচ্ছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আমার রব, আসসালামু আলাইনা, আমি এবং আমার নেককার বান্দাদের পক্ষ থেকে আপনার পরে সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নেককার উম্মতের পক্ষ থেকে আপনার পরে সালাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এবার আল্লাহ এবং ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর পয়গম্বর এবং রাসূল। আমি ওই দিকে যাচ্ছি না। তাহলে আল্লাহর নবী উম্মে হানির ঘরের থেকে বেরিলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, জিবরাইলের সঙ্গে কথা বললেন, আজরাইলের সঙ্গে দেখা করলেন, বেহেশত দেখলেন, দোজখ দেখলেন। মুসা আলাইহিস সালামের কাছ থেকে ফিরে আসার সময় কয় ওয়াক্ত নামাজ ফরজ হলো? এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ ফরজ হলো? এবার মুসা আলাইহিস সালামের কাছে শুনলেন যে কয় ওয়াক্ত, কয় 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর কাছে যে কমাই নিয়ে এসো, কমাই নিয়ে আসলো। আবার আসলো, আবার যাও, আবার আসলো, আবার যাও, আবার আসলো, আবার যাও। 5 বার আল্লাহর কাছে যাতায়াত করলেন। বেহেশত দেখলেন, দোজখ দেখলেন। এত কিছু দেখার পরে আল্লাহ নবী যখন উম্মে হানির ঘরে আসলেন, এসে দেখতেছেন উজুর পানি তখনও শুকাই যায়নি, উজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে। তাহলে এত কিছু দেখলেন, উজুর পানি ঠিক থাকলো, কত বছর যে চলে গেল, কত বছরের কাজ দেখলেন যদি অল্প সময়ে দেখাতে পারে। আল্লাহর এক বান্দা বান্দি আসরের নামাজের ইমামতি, আসরের নামাজে কবরে দাঁড়িয়েছে, 4 রাকাত নামাজে 400 কোটি বছর। আল্লাহ কি পার করতে পারবে না? 1 মিনিট চোখ বন্ধ করে দেখেন তো কবরের অবস্থাটা কি। আপনি 1 মিনিট একটু চোখ বন্ধ করেন, আজকে ক্ষমতার দাপট দেখান, আজকে আলেমদের অপমান করে, সারা জীবন 41 সাল পর্যন্ত চেয়ারে বসে থাকবেন বলে দাপট দেখাইছিলেন। কোথায় গেল মুজিবুর রহমান? কোথায় গেল জিয়াউর রহমান? কোথায় গেল পাপিষ্ঠ মুনাফিকের সাথ? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সিরাজগঞ্জের মাটিকে তামা বানিয়েছিল যে সমস্ত বড় বড় নেতারা, কোথায় আজ তারা? কোথায়? এই সিরাজগঞ্জে এমনও লোক ছিল যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস কোনোদিন মাদ্রাসায় পড়িনি, অথচ তারা ছিল ইমাম। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাদের কথায় সিরাজগঞ্জের মাটি আর মানুষ
কবরে যাওয়া লাগেনি? এই কথা বলেন, কবরে যাওয়া লাগেনি? মুজিবারের কবর কোন জায়গায় বলেন তো? গোপালগঞ্জে। আল্লাহ ভালো জানে মুজিবারের কবরে মুজিবার আছে না অন্য কেউ আছে। জিয়ার কবর কোন জায়গায়? ঢাকায়। আমলিগাওয়ালারা বলে যে এখানে জিয়ার কোনো কবর নেই। আল্লাহ ভালো জানে আছে কিনা আছে, আমি ওরা প্রশ্ন করছি না, কিন্তু কবরে তো যাওয়া লাগবে। সেদিন কোন দলের পরিচয় দিয়ে কাজ হবে? সেদিন পরিচয় হবে নামাজ। সেদিন পরিচয় হবে কি? আরো জোরে বলেন, সেদিন পরিচয় হবে কি? আরো জোরে বলেন, সেদিন পরিচয় হবে কি? আজকে আপনাদের পায়ের পরে হাত থেকে বলতেছি, আমার সোনামানিক, আমার কলিজার টুকরা সন্তান, বেনামাজি হইও না। কি হও? নামাজি হও। ও আমার মা, ও আমার বোন, বেনামাজি হইও না, নামাজি হও। যুদ্ধে গেছো, নামাজ নাই, শহীদের কোনো দাম নাই। নামাজ নাই, ঈমান নাই, নামাজ নাই, মুসলমান নাই। তাহলে আসরের নামাজের 4 ওয়াক্ত নামাজে কয়েক কোটি বছর পার হয়ে গেল। 4 কোটি হতে পারে, 4 লক্ষ বছর হতে পারে, 50 লক্ষ বছর হতে পারে। এক কথায় নামাজের নিয়ত করবেন সিংহার ফুৎকার না হওয়া পর্যন্ত। সিংহায় ফুৎকার না হওয়া পর্যন্ত ফেরেশতা আপনার কাছে দ্বিতীয় কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। সুতরাং ফেরেশতার কবরের আযাব যদি মাপ পাইতে চান, আপনাকে আমাকে নামাজি হওয়া লাগবে। আল্লাহ আপনাকে আমাকে নামাজি হওয়ার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো। ও সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জের মানুষেরা, বরাবর আমার সোজা একটা খুঁটি দেখা যায়। এই খুঁটির এই পাশে ধরেন, ডান পাশে আল্লাহর জান্নাতীরা, বাম পাশে জাহান্নামীরা। আপনারা সবাই জান্নাতি হয়ে গেলেন অথবা জাহান্নামী হয়ে গেলেন, অথবা রোজে মাহশরের ময়দানে দাঁড়ালেন। আল্লাহ বলবে রুকু করো। কি করো? রুকু করো। পৃথিবীতে যারা নামাজ না পড়েছেন তারা রুকু করতে পারবেন না। এই জন্য আমার সকলের কাছে অনুরোধ, আমলিগ হন, বিএনপি হন, জামাত ইসলাম হন, জাতীয় পার্টি হন, ফুরপুরা হন, চরমনাই হন, তাবলিগ হন, যাই হন, আপনার জীবনে নামাজ নাই, কোনো সার্টিফিকেটের দাম নাই। তাহলে আজকের থেকে নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ? কারা কারা নামাজ পড়তে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, যে হুজুর আমি আজকের থেকে নিয়ত করলাম আমি আর নামাজ কাজা করবো না। আল্লাহ হাত তোলেন, আল্লাহ হাতের ভিতরে বরকত দিতে পারে। আরে বাবা, হাত তুললে আপনার কাছে ভেস্তে গেছেন, দোজখে গেছেন তা বলবে না, তবে হাত তুললে আল্লাহ বরকত দিতে পারে। হাত নামান। এবার আসুন, ফজরের নামাজ, সকালবেলার উঠেই ফজরের নামাজ, কথা বলেন ঠিক না বে ঠিক? সবচেয়ে কঠিন নামাজ কোন নামাজ? কথা বলেন। এই ফজরের নামাজ যারা দৈনিক আদায় করবে তারা আদম আর হাওয়ার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আদম আর হাওয়া যে জান্নাতে থাকবে, আপনাকে সেই জান্নাতে দেওয়া হবে। এবার আসুন, আদম আলাইহিস সালাম আর হাওয়া বিবি কয় রাকাত নামাজ পড়েছিলেন? 2 রাকাত। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে কোথায় রাখলেন? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। যে লোকগুলো উঠে যাবে, এই লোকগুলো যদি নামাজি হয় আমার কোনো দুঃখ নাই, কিন্তু যদি নামাজি না হয়ে বেনামাজি হয়, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য নালিশ করব। কারণ তুমি একটা মুসলমানের সন্তান, তুমিও যদি নামাজ না পড়ো আর ওই হিন্দুরা যদি নামাজ না পড়ে, তাহলে তোমার আর আমার ভিতরে পার্থক্য থাকলো কোথায়? আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি বাবা, আমি ঘড়ি দেখেছি আর হয়তো 20-25 মিনিট আলোচনা চলতে পারে। দয়া করে 20-25 মিনিট ওটা চলা করো না, কারণ আজকের এই মাহফিল হয়তো তোমার আমার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে। দেশের যতগুলো বক্তা বক্তৃতা মঞ্চে আছে, তার ভিতরে আমি একজন নির্যাতিত মানুষ। 1 কোটি মামলা নিয়ে ঘুরে বেড়াই। বাড়ি গদ্দরগুলো ভেঙে দেওয়া হলো। 5 দিন আয়না ঘর নামক জায়গায় আমাকে বন্দি করে রাখলো। আমার জীবনের সর্বোচ্চ শেষ হয়ে গেছে। আমি তো একজন মাজলুম ব্যক্তি। সুতরাং আশা করি আমার দোয়া আল্লাহ পাক ফিরাইয়ে দেবে না। 2 নম্বর, মুসাফিরের দোয়া। আমি মুসাফিরের ভিতরে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? 11টা 11:30টার দিক বাসার থেকে বাইর হইছি।
আপনার এই জায়গা আসতে আমার প্রায় 9টা বেজে গেছে। তাহলে 9 আর 1 10 ঘন্টা সময় রাস্তায় জার্নি করে দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি আমি একজন মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না, পিতামাতার দোয়া ফিরাইয়ে দেয় না। আমি একজন মুরব্বী মানুষ, আমার সন্তানাদি আছে, সকলের জন্য দোয়া করা হবে, সুতরাং আজকের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না। এই জন্য শেষ মোনাজাত না করে কেউ বাড়ি যাব ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নিক, সকলে মিলে বলুন আমিন। বন্ধুগণ, পৃথিবীতে 3টে ঘর আছে। একটা ঘর হলো মসজিদ, আর একটা ঘর হলো মাদ্রাসা, আর একটা ঘরের নাম কি বলেন তো? বলতে পারবেন না? আর একটা ঘর হলো কবর। মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? আর কবরটা কার ঘর? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কিয়ামতের দিন সব মসজিদগুলোর আল্লাহ বলবে সবার আগে জান্নাতে চলে যাও। মসজিদ বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব কেন? আল্লাহ তখন বলবে এটা আমার ঘর, আমার ঘর দোজখে যেতে পারে না। মসজিদ তখন বলবে আল্লাহ তোমার ঘরটা তোমার তো কোনোদিন তৈরি করতে দেখিনি, তুমি তো একটা ইটও লাগাওনি, বালিও লাগাওনি, মিস্ত্রি লাগাওনি, ইট কিনেও দেওনি, তাহলে তোমার ঘর হইল কি করে? তুমি নিজে নিজে মাস্টারি করতে চাও, তোমার ঘর কি করে হইল? তখন বলবে আল্লাহ বলবে আমার ঘর আমি বানাইনি, বান্দারা বানাইয়া আমার নামে ওয়াকফ করেছিল। তখন ওই মসজিদ বলবে তাহলে তুমি বানাওনি, যারা বানিয়ে তোমার নামে দিয়েছিল তারা আমার ভিতরে না ঢুকলি আমি জান্নাতে যাই কি করে? তুমি তো বানাওনি, বানাইছিল যারা, তাদের অন্তত আমার ঘরে দেন। আল্লাহ তখন বলবে কারে চাও? ভাই আল্লাহ আমি সর্বপ্রথম চাই মুয়াজ্জিনকে, কারণ মুয়াজ্জিন সবচেয়ে বেশি মসজিদের দায়িত্ব পালন করে। দ্বিতীয় নম্বর চাই ইমামকে, তৃতীয় নম্বর চাই কমিটিরে, চতুর্থ নম্বর চাই 5 ওয়াক্ত নামাজিরে, পঞ্চম নম্বরে চাই যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই মসজিদটা তৈরি করেছিল তাদেরকে। সবাইকে না নেওয়া পর্যন্ত আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহ বলবে মসজিদ তুই ডাক দে, তোর ডাকে যারা সাড়া দেবে সবাইকে আমি তোর ঘরের ভিতরে ঢুকাইয়ে তোর জান্নাতে দিয়ে দেব। মসজিদে উঠে জান্নাতে যেতে চান কারা কারা? একটু হাত তোলেন তো, যে মসজিদের ভিতরে ঢুকেই জান্নাতে যাব। অনেকেই হাত তুলিনি, ওনারা ঘোড়ার পিঠে যাবে। আচ্ছা তাহলে লাইন ভালো, মসজিদে চলে জান্নাতে যাওয়ার লোক বেশি। এবার বলুন তো মসজিদগুলো বানায় কারা? আমরা না ভাই? বানায় কার নামে ওয়াকফ করি? আল্লাহর নামে ওয়াকফ করি। তাই যদি হয় মসজিদ বানানো দরকার আমাদের যদি থাকে, আপনার শোয়ার ঘরটা ভালো, পায়খানাটা ভালো, মসজিদটা খারাপ কেন? উত্তর দেন, মসজিদ খারাপ কেন? মসজিদ কি একলা বানায়? তাহলে আপনি একলা বানাই সুন্দর বিল্ডিং বানাইছেন, আর এখানে 4000 লোক মিলে একটা মসজিদ বানাবো, তা মসজিদ অসুন্দর থাকবে কেন? ঈদের দিন আপনার ছেলেরে আপনি 200 টাকা দিচ্ছেন ঈদ খরচ, আর মসজিদের ইমামের আমরা 240 টাকা দিছি, তাহলে মসজিদের ইমাম সাহেব 200 পাবে কেন? সবার পক্ষ থেকে 200 করে দিয়ে মসজিদের ইমাম পাবে 5000। তোমার এক ছেলের নামে 200 টাকা দিছো আর মসজিদের ইমাম পাবে 5000, কারণ সবাই দিছি। তখন বলে কি আমার বিরাট অভাব। আল্লাহ জান তোর হাতে ফকিরের ঝোলা তুলি দেয়। ছেলের বেলায় অভাব থাকে না, জামাইয়ের বেলায় অভাব থাকে না, মেয়ের বেলায় অভাব থাকে না, মসজিদের ইমামের বেলায় অভাব, মৃত্যু ফেরে বাস। তাহলে তাই যদি হয় আপনারা কি মৃত্যুক না ফেরে বাস? কোনোটাই না। কোনোটাই যদি না হয়ে থাকেন তাহলে আল্লাহর ঘর নির্মাণের জন্য আমার ছোট্ট দাবি কোরআনকে নিয়ে রাখবেন দাবিটা, রাখবেন দাবিটা। সে সময় বলে কেউ আউ করতেছে না, রাখবেন দাবিটা। এই কথা বলেন, রাখবেন দাবিটা। আল্লাহ দাবিটা রাখার তৌফিক দান করুক।
আপনি যে ঘরের এখন আছেন ওই ঘরটা আপনার না, ও ঘরটা কার? যে ঘরে আপনি বসবাস করেন ও ঘরটা কার? ও ঘরটা প্রথম ছিল আপনার দাদার, তারপর হইল কার? আপনার বাবের। এখন আছেন আপনি। একটু যখন গোবদাড়ি পাকবে, চুল পাকবে, তখন ছেলে আর বৌমা বলবে, আব্বা একটু বারান্দায় গিয়ে শুরু হইতো না আব্বা। আব্বা বলবে, বলিস কি, এত কষ্ট করে ঘর বানালাম, আমি বারান্দায় থাকবো? আব্বা আপনার একটা পোতা ছেলে হয়েছে, নাতি হয়েছে, কষ্ট ভাই খুব। তা আমি বলছিলাম আপনি আর ওই আম্মা বারান্দায় থাকেন আর আমরা ঘরে থাকি। এরকম বলিয়ে বুড়ো আর বুড়িরে ঘরের থেকে তাড়াই দেওয়ার লোক আছে না ভাই? এ গ্রামে আছে? হাত তোলেন তো কারা কারা বাপ মানে বারান্দায় সবাই আপনারা ঘরে থাকেন? কেউ নাই, সব ফেরেশতা। আবার ওই ছেলে আর মেয়ে যখন যে আপনাকে ঘরের থেকে বের করে দিল, ও যখন বুড়ো আর বুড়ি হবে, ওর এই ছোট্ট পোলাটা যখন বিয়ে করবে, তখন ওরও ঘরের থেকে কি করবে? বের করে দেবে। তাহলে ওই ঘর আপনার না, ওই ঘর আমার না। আমার একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাঁশবাগানের রাস্তার পাশে কবর। ওই কবরে যখন একবার মানুষকে শোয়ানো হয়, যতক্ষণ হাড়গোড় থাকে ততক্ষণ ওই কবরে আর কাউকে দেওয়া হয় না। তাহলে আপনার জায়গা হলো কবর, জায়গা হলো কবর। ওই জায়গায় শোয়ার জন্য যদি 10-20টা টাকা মসজিদে দেওয়া হয়, কিয়ামতের দিন ওই মসজিদ আপনাকে ঘাড়ে করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এতক্ষণ বুঝাইলাম মসজিদের দিকে, এইবার দেখি ফেরেশতা সাক্ষী থাকো, কোরআন নিয়ে মসজিদের জন্য একটু দান চাবো, যদি না দেয় তাহলে বুঝতে হবে নবীর বুঝ কাজে লাগেনি, আমার বুঝও কাজে লাগবে না। সবাই বলতে ঠিক। তারপরে দেখি বেঠুকে কয়েকগুলো লোক আছে। তাহলে আমরা কি মসজিদ নির্মাণের জন্য, মসজিদের কাজগুলো সম্পূর্ণ করার জন্য সর্বনিম্ন 20, ওপরে 30, 40, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 টাকা দিয়ে কমিটির কাছে দিয়ে আমি সূরা বনী ইসরাঈলের তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা শুরু করব। আমাকে কি এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য কিছু টাকা দিতে আপনারা রাজি আছেন? কারা কারা রাজি? কোরআনের সঙ্গে একটু হাত তোলেন তো। কোরআন তুমি হাতগুলো দেখে রাখো যে কারা কারা হাত তুলেছে আর কারা কারা হাত তুলিনি। কোরআন বলে ভিডিও করতেছ, বলো কোরআন বলে ভিডিও করতেছ, কারা কারা হাত তোলেন নেই? বাস, সবাই হাত তুলেছে। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, 2 নম্বর কথা হলো, বলুন তো এইখানে কয় গ্রুপ আছি আমরা? শুনতে আছি কয় গ্রুপ? 3 গ্রুপ। 1 গ্রুপ আপনারা, আর 1 গ্রুপ কমিটি, আর 1 গ্রুপ বক্তা। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 1 গ্রুপ কমিটি না, আর 1 গ্রুপ বক্তা না, আর 1 গ্রুপ কি? শ্রোতা। 3 গ্রুপ। কমিটির উদ্দেশ্য কি? না, কমিটির উদ্দেশ্য হচ্ছে, সব কমিটির কি উদ্দেশ্য থাকে জানি না, প্রায় অধিকাংশ কমিটির উদ্দেশ্য থাকে ভাইরাল বক্তা দাওয়াত করবে। দাওয়াত করে ওই বক্তার ওয়াজ ভালো হোক আর না, লোক আসবে। লোক আসার পরে ওদের কাছ থেকে 2 সেন্টে টাকা তুলে মাহফিলের খরচ করবে, মসজিদ নির্মাণ করবে। আর একটা নিয়ত থাকে যে ভালো বক্তা আসবে, জাতির উদ্দেশ্যে ভালো কিছু কথা কমিটির লোক শোনাবে। এইটা হলো কমিটির উদ্দেশ্য। আর বক্তার উদ্দেশ্য হচ্ছে আমার ওয়াজটা যেন ভালো হয়, আমার চাহিদা যেন পূরণ হয়, আমি যেন জাতির সামনে কিছু বলতে পারি। আর শ্রোতার উদ্দেশ্য হলো যে আমরা ওয়াজও শুনবো, যদি 2-4 টাকা দিতে দেবো, তা না হলে তো ভালো বক্তা পাওয়া যাবে না। কি উদ্দেশ্য ঠিক আছে না? তাহলে যারা প্রথম দাওয়াত করেছে আর আমরা যারা আছি সব ভিআইপি। কমিটির লোক আর আমরা ভিআইপি না? এই স্টেজ যারা আছে তারা ভিআইপি না বলেন? আর যারা সিয়ারে, ওই যে সিয়ারে যারা বসে আছে ওনারা হলে ফার্স্ট ক্লাস। আর আপনারা বাংলার জমিন, বাংলার মাটিতে আপনারা। এখন আপনারা যদি 50 টাকা দেন, সিয়ারে যারা বসে আছে তারা কত দেবে? সিয়ারে যারা বসে আছে ওনারা দেবে 500। আর যারা ভিআইপি এনারা দেবে কমপক্ষে 5000। 50,000 তো দেবে 2-1 জন, কিন্তু 5000-এর নিচে ভিআইপিদের হবে না। যদি মনে করেন হুজুর আমি 5000 টাকা দিতে পারবো না, তাহলে আপনি ভিআইপি সিয়ারে কেন?
যদি চেয়ারে যারা বসে তারা যদি বলে 500 টাকা নিতে দেবো না, তাহলে আপনারা চেয়ারে কেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক। এইবার শেষ কথা হলো, হুজুররা শুধু চায় তা দেয় না। দেখবেন হুজুরাই শয়ে মেরাজ গেছে না, শয়ে মেরাজে অনেক হুজুর হজ করেছে যে যদি হুজুরদের দাওয়াত করে তাহলে বিরাট উপকার হবে। তাহলে হুজুরকে দাওয়াত করলে বিরাট উপকার হবে জনগণের, তাহলে তো যদি উপকার মুসল্লি খাদ দিলে উপকার হয়, তা আপনি মুসল্লিতে দাওয়াত কিনে খাওয়ান না কেন? সুতরাং হুজুররা শুধু চায়, হুজুররা দেয় না। এই জন্য আমাদের আগে দেওয়ার দরকার। আমাদের আগে কি করা দরকার? আমি প্রতি জায়গায় চাওয়ার আগে দেই। সুতরাং আমি কমিটির উদ্দেশ্য বলেছি, চেয়ারের উদ্দেশ্য বলেছি, আপনাদের উদ্দেশ্য বলেছি। এখন ধরেন আপনাদের কাছে 50 টাকা চাইছি, আছে 5 টাকা, তাহলে কয় টাকা দেবেন আপনি? 5 টাকাই দেবেন। 10 টাকা থাকলে 10 টাকা দেবেন। এনাদের কাছে বলেছি 5,000। যদি 5,000 একজন দেয় আর একজন যদি 50,000 দেয়, তাহলে গ্যাপ পূরণ হয়ে যাবে না? এখন আমার দাবির দায়িত্ব হলো মসজিদের জন্য আমার চাওয়ার দায়িত্ব, এখন দেওয়ার দায়িত্ব আপনার। তবে সবার কিছু না কিছু দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, মাহরুম করলে চলবে না। এবার আমি বের করেছি, আপনারা কারা কারা বের করেছেন একটু হাত তোলেন। সবাই পকেটে হাত দিয়ে বের করেন, সবাই পকেটে হাত দেন, হাত দেন, হাত দেন। টাকা বের করতে হবে, শুধু হাত বের করলে হবে না, টাকা টাকা বের করতে হবে। হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, পকেটে হাত দেন। আমি সারা রাত ধরে কালেকশন করবো না, পকেটে হাত দেন। দিয়েছেন? দিয়েছেন। আচ্ছা 2 টাকা থাক, তাও পকেটে হাত দেন, 2 টাকা থাক। আমি আপনার কাছে 50 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দাবি করছি না, 2 টাকা থাক, তবুও বের করতে হবে। এবার কারা কারা বের করেছেন হাত হাত তোলেন তো, কারা কারা বের? ছেলে ছেলে, কারা কারা বের করেছেন হাত তোলেন। মাশা, হ্যাঁ, কেটা বের করিনি? মেলা লোক, সেই লোক কই? আচ্ছা বের করে রাখেন। ভাই দেন, ভাই দেন। ওয়াল্লাহ, এক প্রথম বাড়ি 5,000। মাশাআল্লাহ। এ তো 5,000 না ভাই? কি নাম জানো? ডাক্তার ছেলে না, এ তো মহাজালা। বসো। ও ডাক্তার সেলিম ভাই সকালবেলা দেশে 5,000, এখন দেন 5,000। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। খালি কত দেওয়া হলো? 10,000। ভাই 5,000 কি নাম? ডাক্তার মনিরুজ্জামান ভাই, উনিও দিলেন 5,000। জোরে বলেন মারহাবা। এ নারে তাকবীর। আমি গুনাহগার, অনেক দূর থেকে ছুটে এসে আমার দায়ে দিয়ে দিলাম। আপনারা দেন, এইভাবে করে চাঁদি গেলে তো শেষ হয়ে যাবে। দেন, সবাই বের করেন, বের করেন, বের করেন। এ কত? 1,000। এখানে আসেন, আপনি আসেন। আমার মসজিদ বানাতে হবে, কি দায় পড়িছে আমার? আসেন এখানে। বারবার এক কথা বলতেছেন, আপনি বেশি বোঝেন না। আনিসুর রহমান তালুকদার 3,000 দেশে, আর 2,000 পরে দেবে। মারহাবা। কি নাম বাবা? সাফান বিন হাসান। 1,000। তোমার আব্বা মারা গেছে? আব্বা মারা গেছে। সাফান বিন জামাত, জিজু ভাই। জাহাঙ্গীর হোসেন 2,000। হেফজুদানা 40 মারা। আমি ভাই দ্বিতীয়বার আসাইড করবো না, বলো ভাই। প্রধান মেহমান কত? 5,000। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হ্যাঁ মাসুদুর রহমান, হ্যাঁ মাসুদ রানা ওয়াসিম, 5,000 টাকা দেন। ও ভাইয়ের বাকিটা এই 10,000 হলো। আসলাম মাস্টার 100 টাকা। 500 টাকা আসলাম মাস্টার মারা গেছে, বোন দিছে। আসলাম মাস্টারের বোন 500 টাকা। আল্লাহ কবুল করুন। আপনারা কি একটু হাত দেবেন না পকেটে? কমিটির লোক যদি না দেয়, বাইরের লোক দেবে।
আপনারা কমিটির লোক দিতে থাকেন তাহলে। আমি কিন্তু একবারের বেশি দ্বিতীয়বার কোনো কালেকশন করতে হবে, কালেকশনের বক্তা না, কিন্তু কালেকশনের বক্তা দ্বিতীয় বক্তাতে কালেকশন করাবেন। আমি শুধু আপনাদের একটু পায়ে ধরি মসজিদের জন্য, কিন্তু আপনারা যদি ভাবে যদি বলেন তাহলে তো হবে না। 100 টাকা দিলেন, এবার বাস দরকার নেই। কমিটির লোকই যদি এগুই নিয়ে আসতে, মাঠের লোকে এগুই আসবে কি জন্য? আমাদের কি দায় পড়েছে মসজিদ করে দেবার? এবার আপনারা যারা বের করেছেন তারা দেন। জি জি জি, এবার যান, ছেলেরা যান। জি জি, আমি আলোচনা শুরু করবো। জি, প্রধান অতিথি হলো 50,000 টাকা দিচ্ছে। ও, এটা হলো লোকমান, জনাব মোহাম্মদ লোকমান হোসেন ভাই 50,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। লোকমান হোসেন ভাই 50,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। এনামুল হক 50,000 টাকা আমেরিকা প্রবাসী। লোকমান হোসেনের আপন বড় ভাই 10,000 টাকা বাসা থেকে এনে দিবে। লোকমান হোসেনের আপন বড় ভাই আরো 10,000 টাকা দেবেন এখনই, তিনি নিয়ে আসতেছেন, দেবেন ইনশাল্লাহ। এনামুল হক আমেরিকা প্রবাসী, তিনি দেবেন 50,000 টাকা। হে জোরে বলেন মারহাবা। রাকিব ভাই 3,000 টাকা, আল্লাহ কবুল করুক। তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যে যা বাকি আছেন দিয়ে দেবেন। আল্লাহ সবার টাকা সব জায়গায় কবুল করে না, কারোর টাকা আল্লাহ মসজিদে কবুল করে। সৌদি প্রবাসী ইঞ্জিনিয়ার হাসানাত, সৌদি প্রবাসী নগদ দেশে 20,000 টাকা 21,000 টাকা বাকি দিব। সৌদি প্রবাসী হাসানাত মোট 31,000 টাকা, 10,000 টাকা নগদ, 21,000 টাকা পরে দেবে। এ জোরে বলেন মারহাবা। এই এলাকার লোক মনে হয় বিদেশে বেশি থাকে নাকি? সেইটা আলহাজ আব্দুল মুত্তালেব কালীবাড়ি 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। জীবনে কোনোদিন প্রধান বক্তাদের কালেকশন হয় না, কালেকশন করতে হয় দ্বিতীয় বক্তাদের। কিন্তু আসলে আমি একটু চেষ্টা করি মসজিদের উপকারের জন্য। যদি বুঝলেন তো বুঝলেন, না বুঝলে তো আমার কিছু করার নাই। কারণ প্রধান বক্তা কালেকশন করলে লোকই থাকে না, তারপরে বলি কইয়ে হাত পায়ে ধরিয়ে যেভাবেই হোক আপনারা আছেন। এই প্যাকেটগুলো চলে আসলে কালেকশন যে পর্যন্ত, ওই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনা শুরু করবো। তাড়াতাড়ি। আসেন তাড়াতাড়ি আসেন। এরশাদ জানা 5,000 টাকা, এরশাদ জানা 5,000 টাকা। আল্লাহ, মা বোনদের কাছেও প্যাকেট চলে গেছে, মা বোনেরাও টাকা দিবেন, মা বোনেরাও পয়সা দিবেন, মা বোনেরাও দান করবেন। কেউ মাহরুম করবেন না, দয়া করে কেউ মাহরুম করবেন না। আল্লাহ আপনাদের মসজিদটারে উপকার করুক, মসজিদটা পূর্ণ অঙ্গ রূপ ধারণ করার তৌফিক দিক, মসজিদটারে আল্লাহ পাক হেফাজত করুক, মসজিদটা তৈরি করার তৌফিক দিক। সুপিয়া অসুস্থ, দোয়া করার জন্য 500 টাকা হয়েছে। প্যাকেট কি চলে আসছে? আসেন। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জহুরুল জরু 1,000 টাকা, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবুল কালামের মা অসুস্থ, দোয়া চেয়েছেন 1,000 টাকা দিয়ে, আল্লাহ কবুল করুক। আমার বন্ধুগণ, বনি সূরাতুল বনি ইসরাইল মামুন 2,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুক। কোন সূরা থেকে আলোচনা? আবার মিলে বলেন কোন সূরা? সবাই মিলে বলুন। 15 নম্বর পারার 17 নম্বর সূরা, নাম হলো বনি ইসরাইল। বনি ইসরাইল হলো একটা বংশের নাম, একটি জাতির নাম। বলুন তো
আমার নবীর নাম কি? সবাই মিলে বলেন, আমাদের নবীর নাম কি? ভাই সব একের ভিতর ঢুকেন, একটার ভিতর ঢুকেন, ঢুকে ওই প্যাকেটগুলো রেখে দেন ভাই, পরে করবেন। আমার একটু কথা বলতে দেন, যেহেতু আমি শেষ বক্তা। এখন যদি আপনারা এই নিয়ে ঝামেলা করেন তাহলে মানুষ দেখেন কিছু লোক চলে গেছে, আবারও যদি চলে যায় তাই আমি ওয়াজ শোনাবো কার? পিছনে যারা আছেন টাকা চাওয়ার পরে কিছু লোক চলে যায়নি, কিছু লোক চলে গেছে। আবারও যদি এতক্ষণ ধরে টাকা চাইতে লোক থাকবে না, তা ওয়াজ শোনাবেন কারে আপনি? আলমগীর হোসেন 2000 টাকা। জি, সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার 17 নম্বর সূরা। আমাদের নবীর নাম কি বললাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর সাথে সঙ্গী যারা থাকতেন তাদেরকে কি বলা হতো? সাহাবী। তাদেরকে কি বলা হতো? সাহাবী। আরো জোরে বলেন, তাদেরকে কি বলা হতো? সাহাবী। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা থাকতেন তাদেরকে বলা হতো হাওয়ারি। আর মুসা আলাইহিস সালামের সঙ্গে সাথে যারা থাকতো তাদেরকে বলা হতো বনী ইসরাঈল। বনী ইসরাঈল হচ্ছে মুসা সম্প্রদায়ের লোক। ওই বনী ইসরাঈলের নামে 15 নম্বর পারার 17 নম্বর সূরাটা আল্লাহ একটা গোষ্ঠীকে উদ্দেশ্য করে নাজিল করলেন। 111টি আয়াত, 16টি রুকু। 111টি আয়াতের ভিতরে 16টি রুকুর ভিতরে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 77, 78, 79, 80। কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই মিলে বলেন কয়টা? 4টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলছে আল্লাহ, বলতেছেন সুন্নাতা মান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا। জোরে বলেন মারহাবা। সুন্নাত মানে নিয়ম। قد أرسلنا من قبلك من رسلنا, আমি কিছু নিয়ম আপনার পরে চালু করছি। সুন্নত মানে নিয়ম চালু করছি, যে নিয়ম অতীতের বনী ইসরাঈল, হাওয়ারি, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, যত পয়গম্বর আছে সব পয়গম্বরের ভিতরে, সব পয়গম্বরের বেলায় যে নিয়ম চালু করেছিলাম আমি আপনার বেলায় সেই নিয়ম চালু করছি। তাহলে সুন্নত মানে যদি নিয়ম হয়, তাহলে আমরা এই যে দাড়িটা রেখেছি কার সুন্নাত? মাথায় টুপি পরেছি কার সুন্নাত? তাহলে সুন্নাত মানে হলো নিয়ম, সুন্নাত মানে হলো তরিকা, সুন্নত মানে হলো পদ্ধতি। আমার ভাইয়েরা, এই কাপড়ের টুপি পরাটা যেমন সুন্নাত, প্রয়োজনে কাপড়ের টুপিটা খুলে লোহার টুপি পরাটাও সুন্নাত। আরেকজন 1000। লোহার টুপি পরা সুন্নত কি সুন্নত না? কথা বলেন। আল্লাহর নবী উহুদের ময়দানে গেলেন, এই কাপড়ের টুপি কি রাসূলের মাথায় ছিল? কথা বলেন না কেন? ছিল। কিসের টুপি ছিল? লোহার টুপি। বলুন তো জুব্বা পরা সুন্নত? আল্লাহর নবী যখন উহুদে যাইতেন তখন কি জুব্বা থাকতো? কিসের জামা? লোহার জামা। তাহলে কাপড়ের টুপি খুলে লোহার হেলমেট পরা যদি সুন্নত হয়, এই জুব্বা খুলে যদি লোহার জামা পরা সুন্নত হয়, ও বাংলাদেশের মুসলমানেরা, যদি এমন পরিবেশ আসে কাপড়ের টুপি খুলে তোমাকে লোহার টুপি পরতে হবে, জেনে নিও তুমি যত বড় দরবেশ হও না কেন, মাঝে মাঝে লোহার টুপি পরাটাও তোমার জন্য সুন্নাত। এই সুন্নাতের কথা বললে কিছু লোকের দাঁত মুখ সিটকে কি হয়? আপনারা নবীর উম্মত না। আপনি পড়বেন কি না পড়বেন এটা আপনার ব্যাপার, কিন্তু লোহার টুপি লোহার জামা শুনে যদি আপনার মনে কোনো ঘৃণা জাগে, তাহলে বুঝতে হবে আপনি রাসূলের উম্মত না, আপনি রাসূলের কলঙ্কিত উম্মত। এবার আপনাকে জানতে হবে রাসূল লোহার টুপি পরিছে না পরিনি, এটা আপনার জানতে হবে। যদি রাসূল পরি থাকে আপনার সমস্যা কোথায়? যদি রাসূল লোহার জামা পরে থাকে আপনার প্রতি সমস্যা কোথায়?
যদি রাসূল রাজনীতি করে থাকে আপনার রাজনীতি করতে সমস্যা কোথায়? যদি রাসূল দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকে আপনি প্রধানমন্ত্রী হবেন না, কাউকে হবেন, সমস্যা কোথায়? কিছু লোক দরবেশ সেজে কয় ওসব ঝামেলায় আমি যাব না, তার মানে বোঝা গেল রাসূলের চাইতে এনারা 1 পৃষ্ঠা করে বেশি বোঝে। রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে জেল খাটেনি, এই কথা বলেন, রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে জেল খাটেনি? তাহলে তুমি আর আমি জেল খাটা লাগবে না, তবে জেল খাটে যারা অন্তত তাদের পক্ষে থাকো। তারপরে অনেকেই এসব ঝামেলা আসতে চায় না। ভাই, ঈমান লিখে পাওয়া যায় না, বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান আপনার অন্তরের ভিতরেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, তোমাকে কিছু নিয়ম বলে দিলাম, অতীতের নবীদেরও নিয়ম বলে দিয়েছি, সুতরাং ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। সুতরাং তোমাকে আমি বলতেছি, তোমার বেলায় কোনো জুলুম করা হয়নি, বাড়তি কিছু দেওয়া হয়নি, অতীতের নবীদের যা দিয়েছি তোমাকে তাই দিলাম। এবার আল্লাহ পাক বলতেছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সুতরাং আমি তোমাকে বলতেছি, যখন সূর্য ঢলে পড়বে তখন থেকে নামাজ পড়া শুরু করো, ইলা গাসাকিল লাইলে, রাত পর্যন্ত। তাহলে সূর্য ঢলে পড়লে নামাজ শুরু করতে হবে কোন পর্যন্ত? রাত পর্যন্ত। কোন পর্যন্ত? এবার বলুন তো, সূর্য ঢলে পড়লে যে নামাজটা পড়েন সেই নামাজটার নাম কি? আরো জোরে বলেন, সেই নামাজটার নাম কি? আর রাতে যে নামাজটা পড়া হয় সেই নামাজটার নাম কি? ঈশা। মাঝখানে কয় ওয়াক্ত গেছে? ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا
وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बत से जुरे शरे बोलून अल्लाहुम्मा सल्ली अला वअला आलि मौलाना क्यों बा तोमार पागल बोले কেউ বা বলে জাদুকর আরশ থেকে আল্লাহ বলে তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা জোরে وعلى آل حبيبنا لا إله إلا الله جوري لا إله আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার বিলধলি পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 13তম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 28শে জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ সেলিম ভুঁইয়া বিলধলি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ লোকমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, বিলধলি, শিয়ালকোল, সিরাজগঞ্জ। প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাসুদ রানা ওয়াসিম, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, শিয়ালকোল, সিরাজগঞ্জ। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ
আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা মাওলানা শাহাদাত হোসেন বারী। আলোচনা করেছেন হাফেজ মাওলানা শফিউর রহমান সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। সম্মানিত ভাই পরিচালক, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাহফিলের সামনে, স্টেজের সামনে বসা দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি স্বাধীন সার্বভৌম একটা মুসলিম দেশে আপনাকে আমাকে জন্মগ্রহণ করার পরে এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র কোরআন শোনার জন্যই সকলকে এই মজলিসে কবুল করেছেন। আপনাকে আমাকে এখানে আসার মতন তৌফিক যোগ্যতা কে দিলেন? সবাই মিলে বলুন তো, কে দিলেন? আরেকটু জোরে বলেন, এখানে আসার মতন শক্তি সামর্থ্য কে দিয়েছেন? যে আল্লাহ আপনাকে আমাকে সুখে রেখেছেন, দুঃখে রাখেন, কষ্টে রাখেন, শান্তিতে রাখেন, সেই আল্লাহর নাম শোনার সাথে সাথেই ইমানদারদের মুখ থেকে একটা বাক্য উচ্চারিত হবে। সেটা কোন বাক্য? জোরে বলুন তো, সে শব্দটা কোন শব্দ? আরেকটু জোরে বলেন, কোন শব্দ? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন নিজেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি কুল কায়নাতের একাচ্ছত্র মালিক। বলুন তো, আল্লাহর উপরে কেউ আছে? আল্লাহর আগে কেউ ছিল? আল্লাহর পরে আবার কেউ আসবে? তাহলে তিনি সব। তার সৃষ্টির ভিতরে একটু গবেষণা করে দেখুন, ওই সৃষ্টির ভিতরেই তাকে পাওয়া যাবে। আমরা মনে করি আমাদের মাথার পরে যে ছাদ আছে, আকাশ আছে, এই আকাশটা কয়েক গ্রাম পরেই মনে হয় ওখানে গোড়া লেগে আছে, তাই মনে হয় না? আবার সেখানে গেলে মনে হয় ওই সামনের গ্রামে গেলে আকাশের ঠিকানা পাওয়া যাবে। এভাবে করে গোটা পৃথিবীতে মানুষ ঘুরতেছে, এখনো পর্যন্ত আকাশটা যে কোথায় উৎপত্তি সে জায়গায় এখনো মানুষ খুঁজে পায়নি। তাহলে আকাশ যদি এত বড় হয়, যে মালিক এই আকাশটা তৈরি করলেন সে মালিক কত বড়! এই জন্য কবি সুন্দর করে বলতেছে, পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সেই আল্লাহর নামে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই পৃথিবীতে আলো নিয়ে। কি নিয়ে? আল্লাহ নিজেই বলছেন, ক্বাজ্জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি দুইটা জিনিস দিলাম। একটা দিলাম স্পষ্ট কিতাব, সেই কিতাবটার নাম কি?
আরেকটু জোরে বলেন সেই কিতাবটার নাম কি? আরেকটা দিলাম নূর। নূর মানে আলো। তিনি যদি তোমাদের কাছে আসে অন্ধকার দূর হয়ে যাবে, আলোকময় একটা সমাজ সুপ্রতিষ্ঠিত হবে। শিয়ালকোলের মুসলমান, সিরাজগঞ্জের মুসলমানেরা বলুন তো, আল্লাহ নবী এই সমাজে যখন এসেছিলেন তখন সেই যুগটা ছিল কি যুগ? এই কথা বলবেন, সেই যুগটা ছিল কি যুগ? জাহিলিয়াত মানে কি? আরেকটু জলে বলেন, জাহিলিয়াত মানে কি? অন্ধকার। এবার বলুন তো, রসুল যে যুগে এসেছিলেন সেই যুগে কি সূর্য উঠত, দিন হতো, রাত হতো, মাস বছর হতো? তাহলে অন্ধকার কেন? অন্ধকার যুগে এই যুগ জন্য বলা হয়, সেই যুগে সব কিছু ছিল, কোরআনের আলো মানুষের কাছে ছিল না। তারা যা ভালো মনে করতো সেটাই করতো, তাদের কোনো বাধা নিষেধ ছিল না। বাবা বিয়ে করে দ্বিতীয় বিয়ে করেছে, বিয়ে করার পরে বাপ মারা গেছে, আগের পক্ষের 3 ছেলে আছে, এই 3 ছেলে বাবার দ্বিতীয় বউটারে পালাক ক্রমে ব্যবহার করত। জনগণ জিজ্ঞেস করত ঘটনাটা কি? সেনা তোমার মা হয়। ওরা বলতো বাপ আমাদের জন্য সম্পদ রেখে গেছে, বাপের সম্পদে আমাদের সকলের ভাগ আছে। তাই ওই যুগটারে কি যুগ বলা হতো? জাহিলিয়াতের যুগ। 5 বছর 6 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। ওয়াকাজের মেলায় বউটারে পাঠাই দিত আর বলতো যতদিন মা না হবি ততদিন আমার কাছে আসবি না। ওই নারীটা ওয়াকাজের মেলায় যে নেতাদেরকে আহ্বান করত, আমি মা হব, আমাকে মা বানিয়ে দাও। নেতারাও পেল্লি খোলা ময়দানে, কাবার চত্বরে, কাবার আশেপাশে নিয়ে সবাই মিলে ওই মহিলাটারে ব্যবহার করত। 10 দিন পর, 15 দিন, 20 দিন পর ওই মহিলা মা হয়ে যেত, গর্ভে সন্তান যেত। কিছুদিন পরে এসে স্বামীর কাছে বলতো ওয়াকাজের মেলা থেকে আমি মা হয়ে এসেছি। আর যে পুরুষ যেই নারীটারে পাঠিয়েছিল ওই পুরুষ গর্ব করে বলতো ওয়াকাজের মেলার নেতারা আমাকে বাবা বানা হওয়ার সুযোগ দান করেছে। নিজের স্ত্রীকে পরের কাছে দিয়েছে, বাপ হওয়ার গৌরবান্বিত মনে করত। ওই যুগটারে কি যুগ বলা হতো? জাহিলিয়াতের যুগ। সেই সময় যদি কারোর কন্যা সন্তান হতো, প্রথম সন্তানটা হলে বাবা নিজে হাতে হত্যা করত, দ্বিতীয় সন্তান হলে বাবা নিজে হাতে জবাই করত, তৃতীয় সন্তান হলে বাবা গলা টিপে মেরে ফেলত, চতুর্থ সন্তান হলে বাবা জীবন্ত কবর দিত, পঞ্চম এই সন্তান হলে বাবা নিজের হাতে সন্তানটারে কবর দিত। এভাবে নিজের সন্তান নিজ বাবা নিজে হাতে মেরে দিত। তাই যুগটারে কি যুগ বলা হতো? জাহিলিয়াতের যুগ। তাহলে আজকে সেই যুগটারে যদি জাহিলিয়াতের যুগ বলা হয়, আজকেও সেই অন্যায় কাজ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আগে ধর্ষিত হতো যুবতী নারীরা, আর আজকে মডেল যুগে এসে বৃদ্ধা নারীরা পর্যন্ত ধর্ষিত হয়। আগের যুগে ধর্ষিত হলো বয়স্তা নারী না, আর এখন 2 বছর 3 বছরের শিশুরা পর্যন্ত ধর্ষিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথম মেয়ে হয়েছে বাবার বাড়ি রেখে এসেছে, দ্বিতীয় মেয়ে হয়েছে বাবার বাড়ি রেখে এসেছে, তৃতীয় মেয়ে হয়েছে বাবার বাড়ি রেখে এসেছে, চতুর্থ মেয়ে হওয়ার পরে বউরে তালাক দিয়ে আর একটা বিয়ে করেছে। এরকম আল্লাহর ওলি আমাদের সমাজে আছে না নাই? তাহলে আয়ামী জাহিলিয়াতের থেকে আমরা কোথায় পিছনে পড়েছি? সূর্য থাকলে আলোকময় দিন হবে না, তারপরে রাত চাঁদ উঠলে আলোকময় হবে না, থাকতে হবে কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? এবার আসুন, নবীর পরে কোরআন নাজিল হলো, আল্লাহর নবী কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করলেন। নবীজি যখন মৃত্যুবরণ করলেন তখন তার আগে বললেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ।
যেই সমাজে নারীরা ফাঁকায় বেরোতে পারত না, ওই সমাজের নারীরা রাসূলের শেষ দিকে এসে একটা নারী ইয়েমেন থেকে হজরে মাহমুদ পর্যন্ত রাতের অন্ধকারে চলে গেছে, কোন লোক তার দিকে বেকা নজরে তাকানোর সুযোগ পায়নি। কারণ সেই যুগটা চালু হয়েছিল কিসের যুগ? আরো জোরে বলেন কিসের যুগ? আজকে যারা বাকবাকুম করতেছেন, ডিজিটাল বাংলাদেশ করবেন, মডেল বাংলাদেশ করবেন, খোদার কসম পৃথিবীর সব যুগ যদি একখানে হাজির করো, রাসূলের যুগ যদি কায়েম না হয়, শান্তি আসা সম্ভব নয়। সেই যুগে হয়তো মানুষের সম্পদ ছিল কম, কিন্তু ঈমান ছিল বেশি। আর এই যুগে মানুষের সম্পদ বেশি, কি কম? ঈমান নেই বটে। সামান্যতেই মানুষ বেঈমান হয়ে যায়। আগের হুজুর শপথ নিলেন, কিসের পক্ষে থাকতে হবে? কিসের পক্ষে থাকতে হবে? আমি এই কথাটা শুধু আসার সময় এই কথাটা শুনলাম, শপথ দিলেন কিসের পক্ষে থাকতে হবে? 1000 টাকায় শপথ ভঙ্গ হয়। এরা মুসল্লি যারা যারা আছেন হাত তোলেন। নেই? দেখা যাবে নি যে আছে কিনা। এ দরবেশ ওই ভোটের আগের দিন রাত পর্যন্ত থাকে। ভোটের দিন রাত্রি যদি 2000 টাকার নোট পড়ে, ও দরবেশের সব শপথ ওই জায়গায় শেষ। যার কারণে এই 53টা বছর ইসলামী দল ক্ষমতায় যেতে পারেনি, আমাদের মতন গাদ্দার এবং মুনাফিকদের কারণে। আর কিছু কিছু হুজুরা ওই পক্ষে বাতাস দেয়, তবে এখন আর বাতাস দিতে পারবে না, কারণ চরমনাইয়া জামাত একসঙ্গে হয়ে গেছে। চরমনাইয়া জামাতের হুজুরা কি বলেছে যে 2 জনের ভোট কয় বাক্সে? 1 বাক্স। তার মানে 2 জনে 1। আর এই অবস্থাটিকে গতকাল ফখরুল সাহেব গেছিল। ফখরুল সাহেব যেয়ে সারা জীবন বলেছে ধর্মীয় রাজনীতি নিষেধ, আবার কালকে যেয়ে দেখলাম চরমনের টুপি পরিছে মাথায়। গেছিল যখন তখন টুপি ছিল না। জোহরের নামাজ পড়েছে ওই 5 কলে টুপি পরিয়ে, বাড়ি আইছে 5 কলে টুপি পরিয়ে। আল্লাহই ভালো জানে কারা ধর্ম নিয়ে রাজনীতি করতেছে আর কারা টুপি নিয়ে রাজনীতি করতেছে। সেখানে যে একটা জিনিস সংশোধন হয়েছে 2 পক্ষের, সেটা হলো কেউ কারোর বিরুদ্ধে কিছু বলবে না। তাহলে এটা একটা ভালো দিক নয়? জোরে বলেন ভালো দিক নয়? তাহলে আমি আশা করছি কোরআন প্রতিষ্ঠা হওয়ার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ এই পরিবেশটা ধরে রাখার তৌফিক দান করুক। আচ্ছা, ফখরুল সাহেব যদি হাজি পাঞ্জাবি পরে, মানে বড় জুব্বা পরে, মাথায় যদি পাগড়ি পরে, আর যদি মুখে দাড়ি রাখে, আর যদি হাতে তসবিহ নিয়ে ঘুরে বেড়ায়, হাজি সাহেব হয়ে ঘুরে বেড়ায়, আমাদের মুসলমানদের কোনো ক্ষতি হবে? এই কথা বলেন, কোনো ক্ষতি হবে? বরং জাতি আর আনন্দ উৎফুল্ল হবে যে সবাই এখন ইসলামপন্থী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমরা তো এরকম বাংলাদেশ চাই। এই কথা বলেন, আমরা তো এরকমই বাংলাদেশ চাই। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে নবী এসেছিলেন যেই যুগে অন্যায় ছাড়া কোনো কাজ ছিল না, সেই যুগে সে কোরআনের বিধান দিয়ে নবী সমাজকে সংস্কার করলেন। যেই নবী না খেয়ে জাতিরে খাওয়ালেন, যেই নবী মার খেয়েছেন জাতিকে ক্ষমা করে দিয়েছেন, যেই নবী নিজের পরিবারের কথা ভুলে যেয়ে উম্মতের নাজাতের মুক্তির জন্য কামনা করেছেন, সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ না পড়ে, আল্লাহর নবী বলেছেন তার চাইতে বড় কৃপণ আর কেউ হতে পারে না। আমরা কৃপণ না উদার? এই কথা বলেন, আমরা উদার হতে চাই না কৃপণ হতে চাই? উদার হতে চাই না কৃপণ হতে চাই? তাহলে উদারতা দেখাই সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আরবিতে কোন মাস চলছে? রজবের মাস। রজবের মাসে স্মরণকালের একটা দিন আছে, সেইটা হলো 27শে রজব। কিসের রাত? মেরাজের রাত। মেরাজ সম্পর্কে মসজিদে আলোচনা হয়েছে না হয়নি? এই কথা বলেন, মেরাজ সম্পর্কে মসজিদে আলোচনা হয়েছে না হয়নি? ওই মেরাজ উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরা বনি ইসরাইল। ওই বনি ইসরাইলে জাতির কল্যাণের জন্য 14টা ধারা আল্লাহ বর্ণনা করেছেন।
আমি সেই সূরা বনী ইসরাইলের 3টা 4টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন না আমার রেখে ভেগে যাবেন? কারা কারা ভেগে পড়বেন একটু হাত তোলেন তো। পাওয়া গেছে এক লোক। তাহলে আমাকে রেখে আপনারা চলে যাবেন না থাকবেন? আরো জোরে বলেন, চলে যাবেন না থাকবেন? আচ্ছা, আমার এই সিরাজগঞ্জের মাটিতে যতগুলো ওয়াজ হয়েছে, আমার ওয়াজ একটাও কোনোদিন শোনেননি? কোনোদিন আমার ওয়াজ শোনেননি এইরকম লোকগুলো হাত তোলেন তো, যে আজকে নতুন আইছে, এর আগে কোনোদিন আপনার ওয়াজ শুনিনি। কয়জন হইলো দেখেন তো? আপনি ওয়াজ শোনেননি? এর আগে কোনোদিন শুনেননি? আচ্ছা আচ্ছা, নিয়ে যাবে। তাহলে দেখেন, এই 8টা 10টা লোক কেবল আমার ওয়াজ শুনিনি, আর সব আমার ওয়াজ শুনেছেন না আপনারা? এই কথা বলেন, আপনারা আমার ওয়াজ শুনেছেন না? তাহলে আমার ওয়াজের ভিতরে গরম আছে, নরম আছে, সব রকম ওয়াজ আছে, আবার ভালো আছে, মন্দ আছে। আজকের ওয়াজটা যদি ভালো হয় তবুও থাকা লাগবে, যদি খারাপ হয় তবুও থাকা লাগবে। সব দিন সব বক্তার ওয়াজ ভালো। একজন বাবুসি খুব ভালো রান্না করতে পারে, মাঝে মাঝে 2-1 দিন লবণ বেশি হয়ে যায়। আচ্ছা বলুন তো, ইচ্ছা করে কি লবণ বেশি দেয়? ও হয়ে যায়। আবার দেখা গেল একদিন মোটেও লবণ হয়নি, ওটাও হয়ে যায়। আজকের আলোচনা হবে সূরা বনী ইসরাইল থেকে। আমি আপনারা আমার ভাই, আপনারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন, এটা আমি জানি। আমিও সিরাজগঞ্জের মাটি এবং মানুষকে অন্তর দিয়ে ভালোবাসি। তাই আপনাদের কাছে একটা দাবি করব, ওয়াজ ভালো হোক মন্দ হোক যাই হোক, শেষ মোনাজাত না করে আমরা বাড়ি যাব। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আমার আলোচনা শুনে আপনার এই সিরাজগঞ্জ জেলার অনেক বড় নেতা, অনেক সিনিয়র নেতা, তিনি সেদিনকে আমাকে ফোন করে বলেছেন, জিয়াদি ভাই, আপনারে আমি সিরাজগঞ্জে ভোটে দাঁড়াই দেব। তা আমি বললাম, ভাই মাপ চাই। তো বলতেছে কেন? তাই বললাম, আমি তো যোগ্য নাই। কয় না, সিরাজগঞ্জের মানুষ আপনার খুব ভালোবাসে, আপনি ভোটে দাঁড়াইলেই পাশ করবেন। আমি তখন বললাম, আমার সিরাজগঞ্জের ভোটের দরকার নেই, সাতক্ষীরার 4টি আসন যেন কোরআনের জন্য দিতে পারি, এজন্য আমাকে চেষ্টা করতে দেন। আপনার এলাকায় নির্বাচন আপনি করেন, আমার করার দরকার নাই। কথাকে বুঝেছেন আপনি? তাহলে আপনার আমার ভালোবাসেন, এর ভিতরে কোনো রকম সন্দেহ নাই। সেই ভালোবাসাটা ইহকালেও থাক, পরকালেও থাক। কারণ শুধু এই কালের ভালোবাসা নিয়ে আমরা বাঁচতে চাই না, পরকালের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? মালিকের কাছে কান্দি মালিক। সিরাজগঞ্জের মানুষ অন্তর দিয়ে জিহাদিরে ভালোবাসে। যদি কিয়ামতের দিন তুমি দয়া করে জিহাদিরে জান্নাত দাও, আমি যেন সিরাজগঞ্জের মানুষদেরকে ভুলে না যাই। আর যদি সিরাজগঞ্জের মানুষদের মাফ করে দাও, আর আমার আমল, আমার আখলাক, আমার চরিত্রগত কারণে যদি তুমি আমাকে জাহান্নামে দাও, সিরাজগঞ্জের লক্ষ লক্ষ মানুষ যেন তোমার কাছে আমার জন্য সুপারিশ করে, যাতে করে সিরাজগঞ্জের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সবাইকে নিয়ে যেন তোমার জান্নাতে যেতে পারি। মান আহাব্বা লিল্লাহ ওয়াল আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলেন, যদি কাউকে ভালোবাসতে চাও, কার জন্য? কারোর সঙ্গে যদি শত্রুতা করতে চাও, সেটাও কার জন্য? কাউকে যদি দান করতে চাও, সেটাও কার জন্য? কারোর সঙ্গে যদি দান দিতে না চাও, সেটাও যদি আল্লাহর জন্য হয়, ফাকাদ ইসতাকমালাল ঈমান, জেনে রেখো তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে আপনার আমার ভালোবাসা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আপনার আমার সঙ্গে শত্রুতা হলে সেটাও হবে কার জন্য? যদি আপনি আমাকে দান করেন, আমি আপনাকে দান করি, সেটাও কার জন্য?
আর তার থেকে বিরত থাকবো, সেটাও কার জন্য? তাহলে তোমার আর আমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এই পরিপূর্ণ ঈমান নিয়ে আমরা সবাই কার কাছে প্রার্থনা করতে চাই? আরো জোরে বলেন, কার কাছে প্রার্থনা করতে চাই? নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া ফিরাইয়ে দেওয়া হয় না। আল্লাহ রসুলের কথাগুলো সত্য না মিথ্যা? এই মুসলমান ভালো করে শুনবেন, আল্লাহ রসুলের কথাগুলো সত্য না মিথ্যা? আল্লাহ রসুল বলেছেন 3 ব্যক্তির দোয়া ফিরাইয়ে দেওয়া হয় না। 1 নম্বরে মাজলুমের দোয়া ফিরাইয়ে দেওয়া হয় না। জালেম যখন জুলুম করে, মাজলুম যখন কোনো জায়গায় সুযোগ পায় না, ওই মাজলুম যখন 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে 2 চোখের পানি ফেলাই দিয়ে মালিকের কাছে কাঁদে, নবী বলেন চোখের পানি জমিনে স্পর্শ করার আগে তার দোয়াগুলো কবুল হয়ে যায়। ওরার মাগরিব কি ভাই আপনার নামাজ পড়েন না? তাহলে বলতে সমস্যা কি? সূর্য ঢলে পড়লে কিসের নামাজ পড়লাম? রাত হয়ে গেলে কিসের নামাজ পড়লাম? মাঝখানে 2 ওয়াক্ত নামাজ পড়লাম, কোন কোন ওয়াক্ত? তাহলে আসরের নামাজের ওয়াক্ত পাওয়া গেল, মাগরিবের ওয়াক্ত পাওয়া গেল, ইশার নামাজের ওয়াক্ত পাওয়া গেল, এরপরে জোহরের ওয়াক্ত পাওয়া গেল। বলুন তো জোহরের ফরজ নামাজ কয় রাকাত? এটা কোন জায়গায় লেখা আছে, কোরআনে না হাদিসে? সবাই মিলে বলেন, আরো জোরে বলেন। না, জোহরের ফরজ নামাজ 4 রাকাত কোরআনে কোথাও লেখা নেই। তাহলে জোহরের নামাজ কয় রাকাতের যদি পাইতে হয় কিসে খুঁজতে হবে? হাদিসে। কোথায় খুঁজতে হবে? তাহলে কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে, হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে? কিছু লোক বলে আমি কোরআন মানি হাদিস মানি না, ও মুসলমান না। আবার কিছু লোক বলে আমি হাদিস মানি কোরআন মানি না, ও মুসলমান না। কারণ কোরআন বুঝতে গেলে হাদিসে যাওয়া লাগবে, আর হাদিস বুঝতে গেলে কোরআনে যাওয়া লাগবে। হাদিস আর কোরআন ছাড়া একটার সঙ্গে আর একটার বোঝা সম্ভব নয়। তাহলে কোরআনে বললেন জোহরের নামাজ থেকে ইশার নামাজ পর্যন্ত পড়ো, আর হাদিসে বললেন জোহরের ফরজ নামাজ কয় রাকাত, আসরের ফরজ নামাজ কয় রাকাত। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি 4 রাকাত নামাজ পড়বে, সেই ব্যক্তি মরার সাথে সাথে 8টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ভেস্তে যেতেছেন কারা কারা? একটু হাত তোলেন তো। ভেস্তে যেতেছেন কারা কারা? দেখেন, ভেস্তে যাওয়ার কথা বলি তাও হাত তুলিতেছ না। মানে এত বুঝদার যে আমার সেই তো 4 পৃষ্ঠা বেশি বোঝে। আমি কি অন্য কিছু বলেছি? বলেছি ভেস্তে যাবেন কারা কারা? হাত তোলেন। তা আপনার হাত তুলতে যদি এতই লজ্জা লাগে, এতই যদি আপনি আল্লাহ সেই সম্মানিত হয়ে থাকেন, এতই যদি আপনার সম্মান বেশি হয়ে থাকে, তাহলে এখানে আইছেন কি করতে আপনি? হাত নামা, মেজাজটা গরম করাইয়েন না। আমি কিন্তু মাথা বিক্রি করে ওয়াজ করতে আসিনি বলে। তাহলে জান্নাতে আমরা সবাই যেতে চাই না? চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আরে বাবা, চাইতে হবে। দেবে কি দেবে, সেটা দেবে কি দেবে না সেটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। নবী বলেন যারা জোহরের সালাত আদায় করবে আর আসরের সালাত আদায় করবে, তারা কয়টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে? 8টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে। এবার বলুন তো মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? ইশার ফরজ নামাজ কয় রাকাত? তাহলে 4 আর 3 কত হয়? দোজখ কয়টা? নবী বলেন এই 7 রাকাতের নামাজের পাবন্দি যারা করবে, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে। ও যুবক, ও মুরব্বী, ও বয়স্ক ভাই, ও নারী, ও বোন, ও শিক্ষিত মানুষ, ও শিক্ষিত মানুষ, ও মসজিদের সভাপতি, সেক্রেটারি, ও মসজিদের ইমাম, ও মাদ্রাসার প্রিন্সিপাল, ও মাদ্রাসার মুহতামিম, জেনে রেখো মাগরিবের নামাজ দাই, ইশার নামাজ দাই, দোজখের আগুন বন্ধ হবে না। জোহরের আজান নামাজ আছে, আসরের নামাজ আছে, 8টা জান্নাতের মালিক আপনি হয়ে গেলেন। এবার আসুন, আপনি নামাজি, দল করেন বেনামাজি। আপনি নামাজি, কিন্তু যে দলের সঙ্গে থাকেন সে দল কি?
জোরে বলেন সেনা সে দল কি বেনামাজি। আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা, ওই জাতি যেখানে যাবে তুমি যত বড় দরবেশ হও তোমাকে ও জায়গায় যাওয়া লাগবে। এমনি নামাজি কিন্তু দল করে বেনামাজিদের সঙ্গে, ওনার তিনি নেতারা সব বেনামাজি, তাহলে ওই নেতারা যেখানে যাবে আপনাকেও সেখানেই যেতে হবে। এই জন্য আমি নিজে নামাজ পড়ব, নামাজিদের সাথেই থাকবো। তাহলে কয় ওয়াক্ত নামাজের কথা একসঙ্গে বলা হলো? 4 ওয়াক্ত। 4 ওয়াক্ত নামাজ পড়লে 2টা পুরস্কার পাইলেন, একটা দোজখের আগুন বন্ধ হলো, আর একটা জান্নাতের দরজা কি হলো। তাহলে এখানে যত লোক আছেন দোজখে কেউ যেতে চান? জোরে বলেন যেতে চান? বন্ধুরে মোনাজাত করে দোজখ বন্ধ করা যাবে না। বিশ্বাস করুন, 21টা গরু জবাই করে দোজখ বন্ধ করা যাবে না, 52টা গরু জবাই করে দোজখ বন্ধ করা যাবে না। দোজখ যদি বন্ধ করতে চাও তোমাকে নামাজি হওয়া লাগবে। সুতরাং এই নামাজ আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করলাম, এই নামাজ কাজা করা যাবে না। তাহলে মাগরিব আর ইশার নামাজ যদি কেউ পড়ে দোজখের দরজা তার জন্য কি হবে? বন্ধ হবে। জোহরের নামাজ আর আসরের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে ঠিক মতন, তাহলে সে মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের মালিক হবে। তাহলে জান্নাতে যেতে চান যারা যারা হাত তুলেছিলেন, দোজখে যেতে চান না তারা তারা হাত তুলেছিলেন। তাহলে দোজখ আর বেহেশতে, দোজখ বন্ধ করতে গেলে, বেহেশতে পাইতে গেলে 4 ওয়াক্ত নামাজের বিকল্প আছে। জোরে বলেন বিকল্প আছে। এখন আপনি নামাজ পড়বেন কিন্তু উজু করবেন না, হবে? হবে। তাহলে উজু করে পাক পবিত্র হয়ে নামাজের হক আদায় করেন, দোজখ বন্ধ হবে, বেহেশত খোলা হবে। এবার বাকি আছে একটা ওয়াক্ত, সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে বলেন, সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জেনে নিও ফজরের কোরআন তেলাওয়াত তোমার আর আমার জন্য আল্লাহর কাছে সাক্ষী হবে। এবার বলুন তো মাগরিবি কোরআন তেলাওয়াত করা লাগে না লাগে না? আসরে জোহরে কোরআন তেলাওয়াত লাগে না লাগে না? কিন্তু ফজরের কোরআন তেলাওয়াত কেন সাক্ষী হবে? সাহাবী আজমাইনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এশার কেরাত সাক্ষী হলো না, মাগরিবের কেরাত সাক্ষী হলো না, জোহরের কেরাত সাক্ষী হলো না, ফজরের কেরাত কেন মানুষের সাক্ষী হবে? নবীজি বললেন, সাহাবীরা বলো তো, যখন ফজরের নামাজ পড়া হয় তখন রাত না দিন? আপনারাই বলবেন, যখন যখন ফজরের নামাজ আমরা পড়ি তখন রাত না দিন? না, রাতও না দিনও না, রাত শেষ দিনের শুরু। তাহলে রাতও নয় দিনও নয়। যারা 6টার থেকে কোনো অফিস আদালতে ডিউটি করে 12টা পর্যন্ত, 12টায় যখন ডিউটি শেষ হয়ে যায় একদল কর্মচারী বেরিয়ে আসে আর একদল কর্মচারী ঢোকে। কারণ কারোর আছে 12টার থেকে 6টা, আর কারোর আছে 6টার থেকে 12টা। 2 শিফটের কর্মচারী যারা ডিউটি করে তারা 2 শিফটের কর্মচারীর সঙ্গে একজন আর একজনের সঙ্গে দেখা হয় না, হয় না? যারা বেরিয়ে আসে তাদের সঙ্গে দেখা হয় যারা ঢোকে। ঠিক তদ্রূপ নবী বললেন, রাত আর দিনের ডিউটিকারী ফেরেশতা থাকে। রাতের ডিউটি থাকে 70,000, দিনের ডিউটিকারী 70,000। যারা রাতের ডিউটি করে ফজরের ওয়াক্তে চলে যায় তারা দেখে একদল লোক বিলঢলি, না বিলঢলি পুরাতন জামে মসজিদে ফজরের নামাজ আদায় করতেছে। ইমাম সাহেব সূরা পড়তেছে, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 70,000 ফেরেশতা চলে যাচ্ছে, তারা দেখতেছে বিলঢলি জামে মসজিদে সূরা বুরুজ পড়া হচ্ছে। ওই 70,000 চলে গেল আর 70,000 নেমে আসলো।
নেমে আসার পরে দেখতেছি ইমাম সাহেব পড়তেছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিযিরাক। ওই যারা নেমে আসলো তারাও দেখতেছে কোরআন পড়তেছে, যারা চলে গেল তারাও দেখতেছে কোরআন পড়তেছে। বলুন তো উঠে গেল কয় হাজার, নেমে আসলো কয় হাজার? তাহলে 70 আর 70 কত হলো? পায়ে ধরে বলি বাজান, যারা ফজরের নামাজ আদায় করবে কিয়ামতের দিন প্রতিদিনের জন্য 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে আল্লাহ আব্দুর রহমান নামাজি। কয় হাজার সাক্ষী দিল? 1,40,000। তাই আল্লাহ বলতেছে ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত পাওয়া গেল, 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম বন্ধ হলো। 5 ওয়াক্ত নামাজ যদি দৈনিক কেউ আদায় করে 1,40,000 ফেরেশতা আপনার পক্ষে আল্লাহর কাছে কি দেবে? সাক্ষী দেবে। এবার রাসূল বলেছেন শুধু সাক্ষী দেবে না, এই যে দুটো লোক উঠলেন এরা কি নামাজি না বেনামাজি? ওর কাছে জিজ্ঞেস করেন যে নামাজের ফরজ কয়টা? আশ্চর্য ব্যাপার, হিন্দুরা যদি পূজা না করে হিন্দুত্ব থাকে না, খ্রিস্টানরা যদি গডের কাছে দিয়ে সেবা না করে গডের শেষ খ্রিস্টান থাকে না। তুমি মুসলমান, নামাজ নাই, তুমি মুসলমানই না। কথা বোঝেননি? আমার কথা বোঝেননি? আপনি একটা স্কুলে ছাত্র, স্কুলে যান নাই, বছর শেষে গেছেন, যে বলতে স্যার আমার রেজাল্টের খবর কি? স্যার বলবে তুই তো কোনোদিন স্কুলে আসিনি, তোর আবার রেজাল্ট কি? আপনি একজন মুসলমানের বাচ্চা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার মুসলমানিত্বই থাকে না। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের ভিতরে একটাই পার্থক্য, নামাজ। যে ব্যক্তি আজানের পরে নামাজ পড়ে ওই ব্যক্তি মুসলমান, যে নামাজ পড়ল না ইমাম আবু হানিফার মতে সে মুসলমান না। আমাদের দেশে গরম মাছ আমরা অনেক করেছি, গরম মাছ আমার জীবনে বহুত করেছি, গরম মাছ এখনো হবে, কিন্তু সেটা বড় কথা নাই। আমি যদি মুসলমানই না থাকি তাহলে দেশের ইসলামী রাষ্ট্র বানাই লাভটা হবে কি? সুতরাং 5 ওয়াক্ত নামাজ এই মাসেই 5 ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ হয়েছিল। সেই 5 ওয়াক্ত নামাজের কথা আমি আপনাকে শোনানোর জন্য চেষ্টা করছি। তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে পুরস্কার পাইলাম, দোজখের দরজা বন্ধ হলো, জাহান্নামের দরজা বন্ধ হলো, জান্নাতের দরজা খোলা হলো। এবার ফজরের নামাজে কয় হাজার ফেরেশতা সাক্ষী দেবে? সবাই মিলে বলেন, সবাই মিলে বলেন। 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে। এবার ফজরের নামাজ আদায়কারী এবং কারিনী পুরুষ এবং নারীকে আল্লাহ পাক 2টা পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কার, যারা ফজরের সালাত আদায় করবে তাদের কবরে আযাব হবে না। কবরের আযাব দুর্মুজ দেখাইয়ে মাফ করা যাবে না। আমাদের দেশের কিছু লোক মারা যাওয়ার পরে পুলিশ এসে সম্মান দেখায়, আরামে দাঁড়া, দেখেননি আপনারা? দেখেননি? এইটারে কি বলে? রাষ্ট্রীয় সম্মান। রাষ্ট্রীয় সম্মান, সম্মানিত লোক পাক, এটা আমরা চাই। কিন্তু আপনি নামাজ পড়েন নাই, যতই স্যালুট মারুক, স্যালুটের জোর কি? 5-7 জন টিওনো সাহেব আসে, এই সে বাঁশি দেয় আর এমন জোরে লাথি মারে কবর পর্যন্ত লাফাই ওঠে। আবার যাবার সময় গুলি করে। গুলি করে কি বুঝায়? যে আমাদের একটা নেতা যাচ্ছে, খবরদার ফেরেশতা যেন উল্টো পাল্টা করিস না, নাকি? ফেরেশতা কয় তোর চাইতে উপরে স্যালুট আমার কাছে আছে। ওই স্যালুট দিয়ে 40 কদম যাওয়ার মতন সময় দে, তারপরে দেখ স্যালুট আমি কি করে চালাই। কথা কি বুঝিয়েছেন আমার? সুতরাং আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, জামাত ইসলাম করেন, আপনি যে দল করেন, তাবলীগ করেন, চরমনাই করেন, হেফাজত করেন, যে দলই করেন না কেন, নামাজ নাই, কবরের আযাব মাফ হবে না।
কবরের আযাব স্যালুট দিয়ে মাফ করা, দলীয় পরিচয় দেখাই মাপ পাওয়া যাবে? এই কথা বলেন, দলীয় পরিচয় দেখাই মাপ পাওয়া যাবে? এখন যদি আওয়ামী লীগের জেলা থানা ইউনিয়ন সেক্রেটারি মারা যায়, আর যদি কবরে দেখার পরে যদি পুলিশ ফেরেশতা এসে বলে মান রব্বুকা মান দিনুকা, তখন ও লোক যদি বলে আমি সিরাজগঞ্জ থানার অমুক ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি, ফেরেশতা সব দৌড়ি মারবে নাকি? বাংলাদেশ জামাত ইসলামের যদি ইউনিয়নের আমির বলে আই ফেরেশতা কারে প্রশ্ন করো, আমার নেতা হলো মতিউর রহমান নিজামী আর আমার নেতা হলো সাইদি, আমি বাংলাদেশ জামাত ইসলামের এই ইউনিয়নের সভাপতি, ফাজলামি করবে না কেজি বড়? ফেরেশতা শুনবে? ফেরেশতা দলের পরিচয় শুনবে? ফেরেশতা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, বাস উত্তর দাও জান্নাত। উত্তর দিতে পারবা না, দুরমুজ খাও দুরমুজ খাও দুরমুজ খাও। তাহলে কবরের আযাব যদি মাফ করতে চান তাহলে ফজরের নামাজ পড়া লাগবে। এরপরে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান তাহলেও ফজরের নামাজ পড়া লাগবে। ফজরের নামাজ যারা পড়বে আল্লাহ তাদের দুইটা পুরস্কার দেবে, একটা কবরের আযাব মাফ, আর একটা হলো ঈমান নিয়ে মারা যাবে। তাহলে আজকে আমরা এখানে সবাই শপথ নিব 5 ওয়াক্ত নামাজ কাজা করব। আরো জোরে বলেন করব। এবার আসুন, ধরে নিন আপনি জোহরের নামাজের পরে মারা গেছেন, আসরের আগে আপনার কবরস্থ করা হয়েছে। কবরে যখন আপনাকে রেখে চলে আসবে তিনজন দুইজন ফেরেশতা এসে আপনাকে যখন জিন্দা করবে, ওই ফেরেশতার সামনে আপনি ডেকে বলবেন ভাই, ও ভাই, ভাই রে, হ্যাঁ ভাই, এখন কোন সময় চলছে? ফেরেশতা তখন বলবে আমরা যখন কবরে আসলাম তখন দেখা গেল যে আপনার এই বিলঢলি মসজিদে আজান হচ্ছে। নামাজি লোকটা, নামাজি নারী, নামাজি পুরুষ বলবে আমি তো অনেকক্ষণ ঘুমাইছিলাম, আসরের ওয়াক্তের নামাজ মনে হয় চলে যাচ্ছে, একটু উজুর পানি দাও। ফেরেশতা হোক আর যেভাবে উজুর পানি নেবে, উজুর পানি নেওয়ার পরে ওই লোকটা আসরের সালাতে দাঁড়ায় যাবে। সামনে বিশ্বাস করুন আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি, ওই লোকটা নামাজে দাঁড়ায় যাবে। নামাজে দাঁড়িয়ে যাবে যখন 2 রাকাত পড়া হয়ে যাবে, 3 রাকাত পড়া হয়ে যাবে, 4 রাকাতের শেষ বৈঠক যখন চলবে, আল্লাহ নবী বলেন ওই নামাজি লোকটার কানে একটা নতুন বাঁশির আওয়াজ ফিরে আসবে, দূর থেকে একটা বিরাট জোরের আওয়াজ ভেসে আসবে। ওই লোকটা ডাইনে বামে সালাম ফিরে ফেরেশতাদের বলবে ফেরেশতা ভাই কিসের আওয়াজ শোনা যায়? তখন ফেরেশতারা বলবে কিয়ামত শুরু হয়ে গেছে, ইসরাফিল বাঁশিতে ফু লাগাইছে। যেই ব্যক্তি জোহরের নামাজের পরে মারা গেল, কবর হলো আসরের আযানের সময় নামাজে দাঁড়িয়ে গেল, ওই লোকটি ফেরেশতার গলা জড়াই ধরে বলবে ও আল্লাহর ফেরেশতা, আমি শুনেছিলাম সর্বশেষ যে ব্যক্তি কবরে থাকবে তাকে 50,000 বছর থাকা লাগবে, আমি তো এক ওয়াক্ত নামাজের সালাম ফিরাতে পারি নাই, তার আগেই দেখি সিঙ্গার ফুৎকার শুরু হয়েছে। তখন ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি বড় চালাক, এক ওয়াক্ত নামাজের নিয়ত করেছো, 4 রাকাত নামাজের ভিতরে আল্লাহ পাক 400 কোটি বছর পার করে দিয়েছে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যদি বলেন হুজুরিরা কি করে সম্ভব, বলুন তো মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল শুয়েছিলেন কোথায়? কোন জায়গায়? না না, আরে ভাই না জানেন চুপ করে থাকেন। আল্লাহ রসুল মেরাজের রাত্রিতে শুয়েছিলেন মক্কার কাবার পাশে তার নিজের ঘরে, হ্যাঁ, উম্মে হানির ঘরে, ফুপি আম্মার ঘরে। জি আচ্ছা, ফুপির ঘরে শুয়েছিলেন। এবার ফেরেশতারা এসে বলল কোথায় যেতে হবে? না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের কথাও এখানে আছে, আমি বলতেছি তাহাজ্জুদের ব্যাপারটা। তাহাজ্জুদের নামাজের জন্য উজু করেছেন, উজু করা শেষ, ফেরেশতারা এসে বলেন আপনাকে আল্লাহ সালাম দিয়েছে, আরশে মহল্লায় ডাক দিয়েছে। এবার ওখানে একটা বাহন উঠলেন, বাহন থেকে গেলেন কোথায়? বাহনে উঠে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। মুকাদ্দাসে ইমামতি করলেন, ইমামতির পরে তিনি একটা মই পাইলেন, মই নিয়ে চতুর্থ আসমানে চলে গেলেন। এরপর আল্লাহর সে কথা বললেন, আল্লাহ রসুল নিজে 2 জন গল্প করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেরাজের রাত্রিতে নবী আর আল্লাহ যে গল্পটা করেছিলেন সেটাই হচ্ছে মুসলমানদের শেষ বৈঠক আত্তাহিয়াতু। এই আত্তাহিয়াতুর মধ্যে যে কথাগুলো বলি ওই কথাগুলো আল্লাহ আর নবীর সঙ্গে কথোপকথন, গল্প।
গল্প। আত্তাহিয়াতু লিল্লাহি, নবী যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তখন বললেন, হে নবী, আমার পক্ষ থেকে আপনার জন্য সম্ভাষণ, সালাম, মোবারকবাদ। ওয়াসসালামাতু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী, আপনার জন্য পবিত্রতা, আপনার জন্য সকল সম্ভাষণ, আমি এবং আমার ফেরেশতার পক্ষ থেকে আপনার প্রতি সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং বরকত গ্রহণ করুন। এবার নবীজি উত্তর দিচ্ছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আমার রব, আসসালামু আলাইনা, আমি এবং আমার নেককার বান্দাদের পক্ষ থেকে আপনার পরে সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নেককার উম্মতের পক্ষ থেকে আপনার পরে সালাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এবার আল্লাহ এবং ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর পয়গম্বর এবং রাসূল। আমি ওই দিকে যাচ্ছি না। তাহলে আল্লাহর নবী উম্মে হানির ঘরের থেকে বেরিলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, জিবরাইলের সঙ্গে কথা বললেন, আজরাইলের সঙ্গে দেখা করলেন, বেহেশত দেখলেন, দোজখ দেখলেন। মুসা আলাইহিস সালামের কাছ থেকে ফিরে আসার সময় কয় ওয়াক্ত নামাজ ফরজ হলো? এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ ফরজ হলো? এবার মুসা আলাইহিস সালামের কাছে শুনলেন যে কয় ওয়াক্ত, কয় 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছে যাই কমাই নিয়ে এসো। কমাই নিয়ে আসলো, আবার আসলো, আবার যাও, আবার আসলো, আবার যাও, আবার আসলো, আবার যাও। 5 বার আল্লাহর কাছে যাতায়াত করলেন। বেহেশত দেখলেন, দোজখ দেখলেন। এত কিছু দেখার পরে আল্লাহর নবী যখন উম্মে হানির ঘরে আসলেন, এসে দেখতেছেন উজুর পানি তখনও শুকাই যায়নি, উজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে। তাহলে এত কিছু দেখলেন, উজুর পানি ঠিক থাকলো, কত বছর যে চলে গেল, কত বছরের কাজ দেখলেন যদি অল্প সময়ে দেখাতে পারে। আল্লাহর এক বান্দা বান্দি আসরের নামাজের ইমামতি, আসরের নামাজে কবরে দাঁড়িয়েছে, 4 রাকাত নামাজে 400 কোটি বছর। আল্লাহ কি পার করতে পারবে না? 1 মিনিট চোখ বন্ধ করে দেখেন তো কবরের অবস্থাটা কি। আপনি 1 মিনিট একটু চোখ বন্ধ করেন, আজকে ক্ষমতার দাপট দেখান, আজকে আলেমদের অপমান করে, সারা জীবন 41 সাল পর্যন্ত চেয়ারে বসে থাকবেন বলে দাপট দেখাইছিলেন। কোথায় গেল মুজিবুর রহমান? কোথায় গেল জিয়াউর রহমান? কোথায় গেল পাপিষ্ঠ মুনাফিকের সাথ? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সিরাজগঞ্জের মাটিকে তামা বানিয়েছিল যে সমস্ত বড় বড় নেতারা, কোথায় আজ তারা? কোথায়? এই সিরাজগঞ্জে এমনও লোক ছিল যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস কোনোদিন মাদ্রাসায় পড়িনি, অথচ তারা ছিল ইমাম। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাদের কথায় সিরাজগঞ্জের মাটি আর মানুষ উঠত আর বসত। কোথায় গেল সেই অহংকার? কবরে যাওয়া লাগেনি? এই কথা বলেন, কবরে যাওয়া লাগেনি? মুজিবারের কবর কোন জায়গায় বলেন তো? গোপালগঞ্জে। আল্লাহ ভালো জানে মুজিবারের কবরে মুজিবার আছে না অন্য কেউ আছে। জিয়ার কবর কোন জায়গায়? ঢাকায়। আমলিগাওয়ালারা বলে যে এখানে জিয়ার কোনো কবর নেই। আল্লাহ ভালো জানে আছে কিনা আছে, আমি ওরা প্রশ্ন করছি না, কিন্তু কবরে তো যাওয়া লাগবে। সেদিন কোন দলের পরিচয় দিয়ে কাজ হবে? সেদিন পরিচয় হবে নামাজ। সেদিন পরিচয় হবে কি? আরো জোরে বলেন, সেদিন পরিচয় হবে কি? আরো জোরে বলেন, সেদিন পরিচয় হবে কি? আজকে আপনাদের পায়ের পরে হাত থেকে বলতেছি, আমার সোনামানিক, আমার কলিজার টুকরা সন্তান, বেনামাজি হইও না। কি হও? নামাজি হও। ও আমার মা, ও আমার বোন, বেনামাজি হইও না, নামাজি হও। যুদ্ধে গেছো, নামাজ নাই, শহীদের কোনো দাম নাই। নামাজ নাই, ঈমান নাই, নামাজ নাই, মুসলমান নাই। তাহলে আসরের নামাজের
4 ওয়াক্ত নামাজে কয়েক কোটি বছর পার হয়ে গেল। 4 কোটি হতে পারে, 4 লক্ষ বছর হতে পারে, 50 লক্ষ বছর হতে পারে। এক কথায় নামাজের নিয়ত করবেন সিংহার ফুৎকার না হওয়া পর্যন্ত। সিংহায় ফুৎকার না হওয়া পর্যন্ত ফেরেশতা আপনার কাছে দ্বিতীয় কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। সুতরাং ফেরেশতার কবরের আযাব যদি মাপ পাইতে চান, আপনাকে আমাকে নামাজি হওয়া লাগবে। আল্লাহ আপনাকে আমাকে নামাজি হওয়ার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো। ও সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জের মানুষেরা, বরাবর আমার সোজা একটা খুঁটি দেখা যায়। এই খুঁটির এই পাশে ধরেন, ডান পাশে আল্লাহর জান্নাতীরা, বাম পাশে জাহান্নামীরা। আপনারা সবাই জান্নাতি হয়ে গেলেন অথবা জাহান্নামী হয়ে গেলেন, অথবা রোজে মাহশরের ময়দানে দাঁড়ালেন। আল্লাহ বলবে রুকু করো। কি করো? রুকু করো। পৃথিবীতে যারা নামাজ না পড়েছেন তারা রুকু করতে পারবেন না। এই জন্য আমার সকলের কাছে অনুরোধ, আমলিগ হন, বিএনপি হন, জামাত ইসলাম হন, জাতীয় পার্টি হন, ফুরফুরা হন, চরমনাই হন, তাবলিগ হন, যাই হন, আপনার জীবনে নামাজ নাই, কোনো সার্টিফিকেটের দাম নাই। তাহলে আজকের থেকে নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ? কারা কারা নামাজ পড়তে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, যে হুজুর আমি আজকের থেকে নিয়ত করলাম আমি আর নামাজ কাজা করবো না। আল্লাহ, হাত তোলেন। আল্লাহ হাতের ভিতরে বরকত দিতে পারে। আরে বাবা, হাত তুললে আপনাকে যে ভেস্তে গেছেন, দোজখে গেছেন তা বলবে না, তবে হাত তুললে আল্লাহ বরকত দিতে পারে। হাত নামান। এবার আসুন, ফজরের নামাজ, সকালবেলার উঠেই ফজরের নামাজ, কথা বলেন ঠিক না বে ঠিক? সবচেয়ে কঠিন নামাজ কোন নামাজ? কথা বলেন। এই ফজরের নামাজ যারা দৈনিক আদায় করবে তারা আদম আর হাওয়ার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আদম আর হাওয়া যে জান্নাতে থাকবে, আপনাকে সেই জান্নাতে দেওয়া হবে। এবার আসুন, আদম আলাইহিস সালাম আর হাওয়া বিবি কয় রাকাত নামাজ পড়েছিলেন? 2 রাকাত। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে কোথায় রাখলেন? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। যে লোকগুলো উঠে যাবে, এ লোকগুলো যদি নামাজি হয় আমার কোনো দুঃখ নাই, কিন্তু যদি নামাজি না হয়ে বেনামাজি হয়, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য নালিশ করব। কারণ তুমি একটা মুসলমানের সন্তান, তুমিও যদি নামাজ না পড়ো আর ওই হিন্দুরা যদি নামাজ না পড়ে, তাহলে তোমার আর আমার ভিতরে পার্থক্য থাকলো কোথায়? আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি বাবা, আমি ঘড়ি দেখেছি আর হয়তো 20-25 মিনিট আলোচনা চলতে পারে। দয়া করে 20-25 মিনিট ওটা চলা করো না, কারণ আজকের এই মাহফিল হয়তো তোমার আমার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন। তৈরি করার পরে জান্নাতের ভিতরে রেখে দিলেন। আল্লাহ বললেন, আদম রে, সব জায়গায় ঘোরাফেরা করবি, সব কিছু খাইতে পারবি, কিন্তু একটা গাছের নিকটেও যেতে পারবা না। সেই গাছটার নাম কি? গন্ধব। লা তাকরাবা হাজিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের নিকটবর্তী যদি তুমি হও, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদম আলাইহিস সালাম একা একা জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়, ভালো লাগে না। আল্লাহ বুঝলেন যে আদমের একজন সাথীর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আদমের পাজরাত থেকে একটা হাড় কেটে নিয়ে হাওয়াকে তৈরি করলেন। যেভাবে হাওয়ার সঙ্গে বিয়ে হয়ে গেল, বিয়ে হলে হাওয়ার আদম 2 জন থাকে। আল্লাহ বললেন বাইরে যেতে পারবে না। 2 জন থাকতে 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 একদিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই গন্ধম গাছের ফল বা রস খাইলেন। পায়খানা হয়ে গেল, পেশাব হয়ে গেল। জান্নাত নাপাক জায়গা নয়, জান্নাতের ভিতরে পায়খানা পেশাব নাপাক জায়গা থাকতে পারে না। জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন, একজনকে দিলেন বর্তমান শ্রীলঙ্কায়। কোথায়? শ্রীলঙ্কা ভারতের পাশের একটা দেশ, সেখানে দিলেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে। আর হাওয়া আলাইহিস সালামকে কোথায় দিছিলেন? জিদ্দা। জিদ্দায় যারা হজ করতে গেছে তারাই জানে জিদ্দা, জিদ্দা বিমানবন্দর, জিদ্দা বিমানবন্দর। 2 জনকে 2 জায়গায় দিলেন। 2 জন 2 জায়গায় বসে কাঁদতে শুরু করলেন। কত বছর কেঁদেছিলেন? কত? 350-400 বছর। এমন কোন দলিল কোরআন হাদিসে পাওয়া যায় না, ওগুলো ইতিহাস।
তবে কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, আল্লাহ পাক তওবা কবুল করে আদম আর হাওয়াকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন। দুইজন কাঁদলেন, শেষ পর্যন্ত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোহাই দিয়ে, নবীর দোহাই দিয়ে তারা ক্ষমা পেয়ে গেলেন। দুইজন এক জায়গায় হলেন। এক জায়গায় যখন হয়েছিলেন তখনও সকালও হয়নি, রাত শেষ হয়নি। দুইজন দুই জায়গার থেকে যখন আরাফাতের ময়দানে আসতেছে, দুইজন এক জায়গায় হওয়ার পরে কিছু দূরের যখন দেখা যায়, দুইজন চিন্তা করলেন যদি ওই আমার হাওয়া হয়, আর হাওয়া চিন্তা করলেন ওই যদি আমার আদম হয়, দুইজন এক জায়গায় হয়ে তোমার শুকরিয়া আদায় করব।